এক শিয়াল শিকারের খোঁজে গর্ত থেকে বেরোলো। হাঁটতে হাঁটতে তার কানে এলো এক বন মোরগের ডাক। ডাক অনুসরণ করে হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল এক জঙ্গলের ধারে। বন মোরগ ধরার জন্য শিয়াল লতাপাতা ঝোপঝাড় পার হয়ে আস্তে আস্তে যেতে লাগলো বন জঙ্গলের দিকে। হঠাৎ সে লক্ষ্য করলো এক বড় গাছের নিচে দিয়ে মজমজ আওয়াজ ভেসে আসছে। শিয়াল সতর্কতার সাথে সেদিকে এগিয়ে গিয়ে দেখলো মস্ত বড় একটা হাতি সেই রাস্তা দিয়ে তার দিকে ধেয়ে আসছে। আর শিয়ালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক মস্ত বড় সিংহ, এবং সিংহ আর হাতি একদম মুখোমুখি গিয়ে দাঁড়িয়ে পড়ল। রাস্তাটাই এতটাই সরু ছিল যে কেউ কাউকে পার করে এগিয়ে যেতে পারছিল না। আমার রাস্তা থেকে সরে দাঁড়া, আমি ওদিকেই যাব। তুই সরে দাঁড়া, তাতে যদি তুই রাজি না হোস তাহলে আমার পার নিচ দিয়ে তুই চলে যা। কি বললি তুই? আমি তোর পায়ের নিচ দিয়ে পার হব? তুই জানিস না আমি এই জঙ্গলের রাজা? আরে তুই পশুরাজ হয়ে গেলি কিভাবে? আমি হচ্ছি হাতি, কত বড় দেখেছিস? তুই আমাকে সম্মান কর। আরে মূর্খ, গর্দান বড় হলে কেউ বড় হয়ে যায় না রে। তুই তো নিজের সম্মান নিজেই রক্ষা করতে পারিস না। আরে কি বলতে চাস কি তুই? আরে দেখিস না তোর পিঠে কিভাবে খাটিয়া বেঁধে মানুষরা তোকে চড়ে ঘুরে বেড়ায়। তোর যদি এতই মান সম্মান, তাহলে তখন তোর মান সম্মান কোথায় থাকে? মান সম্মান যদি থাকে তাহলে সে শুধু আমারই আছে। আমাকে দেখে সবাই ভয় করে, আমি এই জঙ্গলের রাজা। আরে কে তোকে ভয় করে সেটা আমার দেখলে হবে নাকি? আমি তোকে ভয় করি না। সিংহে করে তুলে এক আছাড় মারবো, সব হাড়গোড় গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কি তুই আমাকে সিংহে তুলে আছাড় মারবি? আর আমি কি তোর দিকে চেয়ে চেয়ে দেখবো? এক থাবা মারবো, শিংটা ভেঙে সিংহ থাবায় উঠে আসবে। যা যা, কেটে পড় এখান থেকে। না হলে হালকা করে একটা থাবা মারবো, আর এখানে পড়ে আড়গড় খাবি আর বাঁচাও বাঁচাও করে চিল্লাবি। তবে রে বেটা, আমাকে অপমান করে এত বড় সাহস! এবার তো প্রমাণ পেয়ে গেলি কে বড় আর কে ছোট। মান সম্মান দেখাচ্ছে। এই বলে হাতি সে তার নিজের রাস্তা দিয়ে আবার হেঁটে জঙ্গলের দিকে যেতে লাগলো। অন্যদিকে সিংহ উড়ে গিয়ে গাছে ধাক্কা খেয়ে মা গো বলে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। শিয়াল গাছের পাশ দিয়ে পুরো ঘটনাটা সে দেখে যাচ্ছিল। কিছুক্ষণ পর সিংহের জ্ঞান ফিরল। সিংহ জ্ঞান ফেরার পর কোনো রকম সেই গাছের ভিতর দিয়ে বন জঙ্গলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে এসে একটা ফাঁকা জায়গায় শুয়ে পড়ল। শিয়াল সেই সিংহের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। শিয়াল কাছে এসে বলল, আমি অনেক দূর থেকে দেখলাম আপনি ফাঁকা জায়গায় শুয়ে আছেন। আমি ভাবলাম মহারাজ হয়তো অসুস্থ, তাই একটু সেবা যত্ন করতে চলে এলাম। তুই ঠিকই ধরেছিস। কিছুদিন যাবৎ কোনো শিকার ধরতে পারছি না। আমার শরীরটা ভীষণ অসুস্থ, তাই এখানে শুয়ে পড়ে আছি। তো তোকে তো ঠিক চিনতে পারলাম না। কে তুই? তোর বাবার নাম কি? বাবার নাম ধামাল। আমাদের বংশের প্রত্যেকে আপনাদের মহারাজের এঁটো কাঁটা খেয়ে তো বেঁচে থাকি হুজুর। তাই আপনি এখানে পড়ে থাকতে দেখে আমি আপনার সেবা যত্ন করতে চলে এলাম। আমরা বংশ পরম্পরা আপনাদেরকে সেবা যত্ন করার জন্যই আমরা এখানে আসি, আর আমরা আপনাদের সেবা যত্নের জন্যই জন্মেছি। মনে মনে বলছে, এই বেটাকে দিয়ে তাহলে সেবা যত্নটা করিয়ে নি, শরীরটাও একটু সুস্থ হয়ে যাবে। তো ঠিক আছে, এর সঙ্গে একটু অ্যাক্টিং করে যাই। হ্যাঁ, তোর বাবার নাম বলতে এবার তোকে চিনলাম। তোর বাবা আমাদের খুব সেবা যত্ন করতো। আর তুই তার ছেলে, মানে তোকে একটা কাজ দেব, তুই পারবি তো সেই কাজটা করতে? আমাকে সেবা যত্ন করতে, আমার কথা শুনবি তো? আমার একটা কাজ করে দিতে পারবি তো? আমি তো আপনার সেবা যত্ন করার জন্যই এখানে এসেছি। আপনি বলুন না কি করতে হবে। আমি আপনার সেবা যত্ন করলে আমি নিজেকে ধন্য মনে করব। তুই তো দেখতে পাচ্ছিস আমার শরীরের কি অবস্থা। আমি তো অনেক দিন যাবৎ কিছু খাইনি। তুই একটা শিকার ধরে আমার কাছে নিয়ে আসতে পারবি বুঝিয়ে বাজিয়ে? তাহলে একটু মজা করে খেতাম আর শরীরটা সুস্থ হয়ে যেত। তুই কোনো চিন্তা করিস না, আমি একা খাবো না, দুজন মিলে ভাগ করে মজা করে খাবো। তুই কি পারবি আমার জন্য একটা শিকার নিয়ে আসতে? সিংহের প্রস্তাবে শিয়াল রাজি হয়ে গেল। ঠিক আছে পশুরাজ,
আমি তাহলে আপনার জন্য শিকার ধরে নিয়ে আসছি। এই বলে শিয়াল বন জঙ্গলের দিকে হেঁটে চলল। শিয়াল এদিক ওদিক লক্ষ্য করতে করতে দেখলো একটা ছাগলের দল মাঠে চড়ে বেড়াচ্ছে। শিয়াল ভাবলো তাহলে এদের মধ্যে একটা ছাগলকে বুঝিয়ে বাজিয়ে আমাকে নিয়ে যেতে হবে। তাই একটু দূরে দেখে একটা ছাগল আলাদাভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। শিয়াল একটা গাছের পাতা ছিঁড়ে মুখে নিয়ে তিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে একটু তাকে ইশারা করে দেখাতে লাগলো। সেই ছাগলটা শিয়ালের দিকে ছুটে চলে এলো এবং এসে শিয়ালের কাছে ম্যাঁ ম্যাঁ করে ডাকতে লাগলো। তোমার মনে আজ বিরাট ফুর্তি, তাই না শিয়াল ভাইয়া? ফুর্তি থাকবে না? আমি আমার নিজের ইচ্ছা মতো চলাফেরা করি, বনের এ প্রান্তে থেকে ও প্রান্তে ছুটে বেড়াই, নিজের যা ভালো লাগে তাই করি, যা ইচ্ছা তাই খাই, যেখানে ইচ্ছা সেখানে যাই। তাই তো আমার মনে এত ফুর্তি। খেলাধুলা তো ভালো, কিন্তু বেঁচে থাকার জন্য কাজকর্ম, বিপদ আপদের হাত থেকেও তো বাঁচতে হয়। সিংহ, বাঘ এদের হাত থেকেও তো বাঁচতে হয়, তবে তো খেলাধুলা করার আনন্দ, তৃপ্তি, মজা করতে পারবো। দূর দূর, এসব যত সব বাজে কথা। তুই কোনোদিনও বাঘ, সিংহ এগুলো নিজে চোখে দেখেছিস? এগুলো কোনো একটা জানোয়ার হলো, ফালতু পশু সব। না, আমি নিজে চোখে কোনোদিনও দেখিনি, তবে আমি শুনেছি ওরা নাকি খুব ভয়ঙ্কর একটা প্রাণী। আরে এসব যত সব ভুলভাল বাজে কথা। ওরা আবার ভয়ঙ্কর হয় নাকি? আমি এই তো একটা সিংহের সঙ্গে খেলা করে আসছি, তার ঠ্যাং ধরে টানলাম, কানে কামড় দিলাম, কই আমাকে তো কিছুই বললো না। ওরা আবার ভয়ঙ্কর নাকি? তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই আমার সঙ্গে চল, তোকে আমি দেখাচ্ছি। তুইও কানে কামড় দিবি, ঠ্যাং ধরে টানবি, দেখবি কিছুই বলবে না। শিয়ালের কথা বিশ্বাস করে উঠতে পারছিল না, তারপরেও তার মনে একটা কৌতূহল জাগ। এক নজর সিংহকে দেখার, সিংহকে এক নজর দেখা অনেক ভাগ্যের ব্যাপার। আর সিংহকে যদি তুই এক নজর দেখিস তাহলে তোর সম্মান অনেক বেড়ে যাবে। লোক তোকে সম্মান দিয়ে কথা বলবে, লোক তোকে সম্মান জানাবে, তোকে দেখে ভয় করে চলবে। শিয়ালের এই চালাকি ছাগলটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না। সিংহকে এক নজর দেখার জন্য সে রাজি হয়ে গেল এবং শিয়ালকে নিয়ে যেতে বলল। বনের ভিতর যখন শিয়াল তাকে নিয়ে গেল, ছাগলটি সিংহকে দেখে সে আঁতকে উঠল এবং ভয়ে সে অন্যরকম একটা ফিলিংস তার মধ্যে কাজ করতে লাগলো এবং সে ভয় ভয় করে বলতে লাগলো, শিয়াল ভাইয়া, ছাগল আমার খুব ভয় করছে, আমি আর সামনে যাব না। চলো আমরা এখান থেকে বাড়ি ফিরে যাই। আজকে যদি কোনো বিপদ ঘটে যায় তাহলে সবাই আমাকেই দোষারোপ করবে। আরে না, ভয় পাওয়ার কিছু নেই। আমার মনে হয় সিংহটি অসুস্থ। সিংহটা যদি অসুস্থ হয় তাহলে একটি অসুস্থ প্রাণীকে কষ্ট দেয়া মোটেও ভালো কাজ হবে না। ছাগলকে কোনোভাবে বাগে আনা যাচ্ছে না দেখে শিয়াল অনেক হতাশ হয়ে পড়ল। তারপরেও ভেঙে পড়ল না, আবারও তাকে বলতে লাগলো, তুই মিছিমিছি ভয় করছিস, ওরকম কিছু না। ওরা আবার ভয়ানক হয় নাকি? চল কাছে গিয়ে দেখি কি হয়েছে, কেন ওখানে চুপচাপ পড়ে আছে, কি শরীর খারাপ হয়েছে, চল গিয়ে একটু দেখি, সেবা যত্ন করি। আরে দেখ আমি কি করছি, দেখ। তোর যদি এত ভয় তুই এখানেই দাঁড়া, আমি কাছে গিয়ে দেখি। বলে শিয়াল সিংহের কাছে গিয়ে তার কানে কানে বলতে লাগলো, মহারাজ, একটা ছাগলকে অনেক বুঝিয়ে বাজিয়ে এখানে নিয়ে এসেছি। আপনি চুপচাপ শুয়ে থাকুন, একটু ঘুমের ভান করবেন, আমি আপনার সঙ্গে একটু মশকরাও করব, একটু খেলাধুলা করব, একটু বিরক্ত করব, আপনি কিছু বলবেন না, চুপচাপ থাকবেন। তাহলে ছাগলটাও আপনার কাছে চলে আসবে, আর তখন ছাগলটিকে শিকার করা অনেক সহজ হয়ে যাবে। সিংহ এই ছাগলের মাংসের লোভে রাজি হয়ে গেল। শিয়াল সিংহের কাঁধে উঠে লাফালাফি শুরু করে দিল, নাচানাচি করতে লাগলো। অনেক বিরক্ত করছিল সিংহকে, কিন্তু সিংহ কিছু বলল না। শিয়ালের এইসব সব কিছু কাণ্ডকর্ম দেখে ছাগলও মনে একটু সাহস জোগালো এবং ছাগল ধীরে ধীরে সিংহের কাছে চলে এলো। ছাগল সিংহের কানের কাছে গিয়ে ভ্যাঁ করে উঠতেই সিংহ এক ঝটকায় ছাগলটিকে ধরে ফেলল। এই পুচকো বেয়াদব, তোর সাহস কিভাবে হয়? তুই মান সম্মানে লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? আমার কানের কাছে এসে ভ্যা ভ্যা করে চিল্লাচ্ছিস? এই তুই যে অপরাধ করেছিস, ছোট লোক, তোকে যদি আমি খেয়ে ফেলি তাও তোর এই পাপের শাস্তি পুরো হবে না।
ছাগল অনেক ভয় পেয়ে গিয়ে কান্নাকাটি শুরু করে দিল। আমাকে ছেড়ে দাও, আমি নিজে আসিনি এখানে, আমাকে ধরে ডেকে আনা হয়েছে। আর শিয়াল আপনার পিঠে লাফালাফি খেলছিল বলে আমি দেখে অনেক মজা পেয়েছিলাম, তাই আমিও আপনার সঙ্গে খেলার জন্য এখানে চলে এসেছিলাম। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। এই বলে ছাগল অনেক কাকুতি মিনতি করে রিকোয়েস্ট করতে লাগলো। আরে এই বেয়াদব ছাগল, তুই যদি আসতে না চাইতিস তাহলে তোকে কি জোর করে নিয়ে আসতো? কেউ কাউকে জোর করে কোনোদিন নিয়ে আসতে পারে? তুই তো নিজের ইচ্ছায় এখানে এসেছিস। আর তোর তো অনেক সাহস দেখছি, না হলে তুই দলবল ছেড়ে কোনোদিন একা একা শিয়ালের কথায় আমার কাছে চলে আসিস? তোর এই অপরাধের কোনো ক্ষমা নেই। এই বলে সিংহ এক থাবায় ছাগলটিকে মেরে ফেললো এবং সেই ছাগলটিকে সিংহ এবং শিয়াল দুজনে ভাগ করে খেতে লাগলো। আজকের গল্প এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিও। এনকে বেঙ্গলি গল্প, সাবস্ক্রাইব নাও এনকে বেঙ্গলি গল্প। সো কিপ ওয়াচিং এনকে বেঙ্গলি গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।